দখলে জীর্ণ হয়ে পড়েছে ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খালগুলো। আওয়ামী লীগ নেতা, স্থানীয় প্রভাবশালী খালপাড়ের মানুষ ইচ্ছা মতো দিচ্ছে বাঁধ, নির্মাণ করছে পাকা স্থাপনা, ঘের দিয়ে বানানো হচ্ছে ব্যক্তিগত পুকুর। পানি উন্নয়ন বোর্ডের ৩৫৬টি খালে রয়েছে ২,০০০-এরও বেশি দখলদার। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শাঁখারীদহ বাজার পানি উন্নয়ন বোর্ডের পানি নিষ্কাশন খালের দুই ধারে ও ভেতরে ভরাট করে নির্মাণ করা হয়েছে পাকা আধা পাকা অসংখ্য স্থাপনা। একই চিত্র উপজেলার কুলবাড়িয়া বাজার ও আশপাশের এলাকায়। জেলার নিত্যানন্দপুর বাউর এলাকায় খালের ধারে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। এভাবে বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ও গঙ্গা কপোতাক্ষ অর্থাৎ জিকে সেচ প্রকল্পের খালের ধারে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। জেলায় ২১৪টি সেচ খাল ও ১৪২টি পানি নিষ্কাশন খাল রয়েছে, যার দৈর্ঘ্য ৯৬৮ কিলোমিটার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রতিটি খালের দুই পাশে ৫০ ফিট থেকে ১২০ ফিট সরকারি জায়গা, যদিও ৯০ ভাগ খালের ধার নানাভাবে দখল হয়ে আছে। ওদের সাথে আমাদের কোনো চুক্তি নাই, আমরা করছি, বাজারে জায়গা নাই, নতুন নাই। আরো অনেক দোকানদার আছে, তারা দোকানদারের কাছে, তাই থেকে আমরা দোকানদারি করছি। খালের ভেতর ও ধারে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন অনেকে। এছাড়া বাওরের ধারে বাধা দেয়ায় চাষের জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ফসল। এর আগে ধরো সব তুলে দিল, দেওয়ার পরে ফয়টা আবার পরবর্তী আবার এখন টুকটাকে সব করছে। দোকানগুলো মালিকানা কোনো লোক এখানে ব্যবসা করে না, এখানে ব্যবসা করে সব ভাড়াটিয়া। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং প্রশাসন তারা এবারে খুব তৎপর হওয়া দরকার ওনাদের, যাতে ওনারা এবারে জোর পদক্ষেপ নিয়ে এগুলো দখলমুক্ত করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দখলদারের তালিকা করে বেশ কিছু এলাকায় দ্রুত অভিযান শুরু হবে। যারা জনপ্রতিনিধি ছিল ইতিপূর্বে জানতে পারছি যে ওনারা ব্যক্তিগতভাবে দখল করে মানুষের আরেকজনকে ব্যবহার করার অনুমতি দিচ্ছে। এগুলির তালিকা করে সর্বাত্মক অভিযান পরিচালনা করব এবং এটা আমাদের বর্তমানে আমাদের একটা প্রধান প্রায়োরিটি। ২০২২ সালে হরিণাকুণ্ডু উপজেলার সাতব্রিজ, শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজার ও ২০২১ সালে কোটচাঁদপুর এলাকার কয়েকটি খালে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল পানি উন্নয়ন বোর্ড। ডিবিসি নিউজ ডেস্ক।